জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার। অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব নীল ষষ্ঠী পুজোর দিন নীলের বাতি কখন জ্বালাবেন সে সম্পর্কে, এবং এই দিন যে তিনটে সবজি খেতে নেই, এবং এই নীল ষষ্ঠীর দিন একটি বিশেষ ফুল যদি আপনারা সংগ্রহ করে শিবলিঙ্গে নিবেদন করতে পারেন, তাহলে এতে কি হয়, স্বামী এবং সন্তানের অত্যন্ত মঙ্গল হয়, তারা দীর্ঘায়ু হন এবং পরিবারে সুখ শান্তি অর্থ বিদ্যমান থাকে। দেখুন, 2026 সালে এই নীল ষষ্ঠী পুজো পালিত হবে আগামী বাংলায় 29শে চৈত্র 1432, ইংরাজি 13ই এপ্রিল 2026 সোমবার দিন। এই দিনেই নীল পুজো কিন্তু করতে হবে, এবং এই দিনে বাতি জ্বালানোর অর্থাৎ নীলের ঘরে বাতি নিবেদনের সঠিক সময় হচ্ছে 13ই এপ্রিল সোমবার বিকেল 5টা 2 মিনিট থেকে সন্ধ্যা 7টা 15 মিনিটের মধ্যে, এবং এটি সব থেকে শুভ সময়। দেখুন, সন্তানের মঙ্গল কামনার্থে এই নীল ষষ্ঠী পুজো কিন্তু করা হয়। সুতরাং শুধু পুত্র সন্তান নয়, যাদের ঘরে পুত্র বা পুত্রী রয়েছে তারা সবাই কিন্তু এই নীল ষষ্ঠী পুজো করতে পারেন। বিশেষ করে এই নীল ষষ্ঠী পুজোর দিন শাস্ত্রমতে এমন কিছু খাবার রয়েছে সেগুলো কিন্তু গ্রহণ করতে নেই, কারণ খাবারের মাধ্যমে আমাদের শরীর, আমাদের মন মস্তিষ্ক অত্যন্ত বাজেভাবে এফেক্টেড হয়। কারণ হিন্দু ধর্মে বলা হয়েছে, খাবার যেরকম ভগবানের প্রসাদ হয়, ঠিক তেমনি এই খাবার মানুষের জীবনে দুর্ভাগ্যকে বহন করে নিয়ে আসে। যাই হোক, কোন খাবারগুলো নীল পুজোর দিন গ্রহণ করবেন না সেটা জানার পূর্বে পারলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, কমেন্টে একটি বার হলেও জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে লিখে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আচ্ছা, এরপর জেনে নিন যে এই নীল পুজোর দিন কোন খাবারগুলো গ্রহণ করতে নেই। নাম্বার 1, কোনো প্রকারের এই দিন আমিষ খাবার গ্রহণ করবেন না, যেমন মাছ মাংস ডিম এবং বিশেষ করে মাশরুম গ্রহণ কিন্তু করতে নেই। মুসুর ডাল এই দিন গ্রহণ করতে নেই, কারণ এগুলো কিন্তু তামসিক আহারের মধ্যেই পড়ে যায়। অ্যাকচুয়ালি মুসুর ডালটা কিন্তু তামসিক আহার নয়, কিন্তু সায়েন্টিফিক বলুন বা শাস্ত্রমতে বলুন, যে খাবারের মধ্যে অত্যাধিক প্রোটিন রয়েছে সেই খাবার কিন্তু তামসিক আহারের মধ্যেই ধরা হয়, কারণ এই প্রোটিনযুক্ত খাবার বেশি খেলে শরীরে গরমের তারতম্য ডিসব্যালেন্স হয়। তো সুতরাং মুসুর ডালটা এই কারণেই কিন্তু খেতে বারণ করা হয়। নাম্বার 2, কোনো প্রকারের নেশা ভাঙ যেমন পান বিড়ি সিগারেট গুটখা বা মদ্যপান এগুলো করা থেকেও দূরে রাখবেন, নতুবা কিন্তু পুজোর ফল পাবেন না। আচ্ছা, নাম্বার 3, কোন খাবারটির কথা বলবো, দেখুন, চৈত্র মাসে বিশেষ করে নীল পুজোর দিন শিম জাতীয় কোনো সবজি কিন্তু গ্রহণ করতে নেই। এছাড়াও মোষের দুধ গ্রহণ করতে নেই। এছাড়াও চৈত্র মাসে অধিক গুরুপাক জাতীয় মশলাদার খাবার কিন্তু গ্রহণ করতে নেই। এছাড়াও নীলের পুজো সম্পূর্ণ উপবাস দিয়ে করতে হয়। যদি একান্তই শারীরিক কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ফল দুধ মিষ্টি আদি গ্রহণ করেও পুজো কিন্তু করতে পারেন, তবে অবশ্যই এর জন্য ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবেন। যাই হোক, নীলের ঘরে বাতি নিবেদনের সঠিক সময় হচ্ছে 13ই এপ্রিল সোমবার বিকেল 5টা 2 মিনিট থেকে শুরু করে সন্ধ্যা 7টা 15 মিনিটের মধ্যে, এবং এটি সব থেকে শুভ সময় বলে মনে করা হচ্ছে। সুতরাং যারা নীলের বাতি প্রজ্বলিত করতে চান এবং নীল ষষ্ঠী পুজো করতে চান বা শিবের মাথায় জল ঢালতে চান, তারা কিন্তু উক্ত সময়ের মধ্যে এই ক্রিয়াটি সম্পন্ন করার চেষ্টা করবেন। আচ্ছা, এরপর জেনে নিন যে একটি বিশেষ ফুল এমন রয়েছে, এই ফুলটি মহাদেবকে যদি আপনারা নীল পুজোর দিন নিবেদন করতে পারেন তাহলে কিন্তু সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, এবং এই ফুলটি হলো গোলাপ ফুল। গোলাপ ফুল মহাদেবের অতি প্রিয় ফুল। আপনারা অতি অবশ্যই একটি বেলপাতা এবং গোলাপ ফুল যদি নীল পুজোর দিন মহাদেবকে নিবেদন করে পুজো অর্চনা করতে পারেন, এবং পুজো অর্চনা হয়ে যাওয়ার পর সেই ফুলটি নিজের ঠাকুর ঘরে বা যে লকারে আপনি টাকা পয়সা রাখেন গহনাগাটি রাখেন সেখানে যদি রেখে দিতে পারেন, তাহলে নতুন বছরে আর্থিক উন্নতি হবে,
চোখে পড়ার মতো। শুধু তাই নয়, মহাদেবকে নীল পুজোর দিন গোলাপ ফুল দেওয়া মানে বুঝবেন আপনারা জীবনে প্রচুর ধন সম্পত্তি অর্জন করতে পারবেন। উনার অনুকম্পা আপনাদের উপর থাকবে এবং তার সাথে রোগ জ্বালা বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন। তাই অবশ্যই বলবো, গোলাপ ফুলের মালা অথবা একটি গোলাপ ফুল হলেও আপনারা শিবলিঙ্গে এদিন অর্পণ করুন। এছাড়াও কি অর্পণ করতে পারেন? দেখুন, বিল্লপত্র ছাড়া কিন্তু শিব পুজো অসম্পূর্ণ। তাই এদিন বিল্লপত্র শিবলিঙ্গে অবশ্যই চন্দন সহযোগে নিবেদন করবেন এবং তার সাথে আকন্দ ফুলের মালা, ধুতরা ফুলের মালা, ধুতরা ফল, এগুলি কিন্তু শিবজির খুবই প্রিয়, এগুলো কিন্তু নিবেদন করতে পারেন। যারা দীর্ঘদিন ধরে প্রচন্ড রোগ জ্বালায় ভুগছেন, যাদের সন্তান সন্ততি দিন দিন রোগা পাতলা হয়ে যাচ্ছে, তারা কিন্তু নীলষষ্ঠী পুজোর দিন একটি ছোট্ট রিচুয়ালস করতে পারেন। 5টি গোলমরিচ নেবেন, সেটি শিবলিঙ্গেই গঙ্গা জল সমেত আপনারা অর্পণ করবেন, আপনার সন্তানকে দিয়ে অর্পণ করাবেন। এর ফলে আয়ু দীর্ঘায়ু হয় এবং কি আপদ বিপদ দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। এবং যখন ওই গঙ্গা জলে গোলমরিচ ফেলে যখন শিবলিঙ্গে নিবেদন করবেন, তখন আপনারা কিন্তু শ্রী শিবায় নমস্তুভ্যম এই মন্ত্রটি কিন্তু 108 বার জপ করবেন এবং এই দিন অবশ্যই কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। আচ্ছা, যারা রুদ্রাক্ষ ধারণ করতে চান তারা কিন্তু নীলষষ্ঠী পুজোর দিন রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আচ্ছা, যারা নিজের রাশি জানেন না, নক্ষত্র জানেন না, ভাবছেন রুদ্রাক্ষ ধারণ করবেন, তাদের জন্য বলবো আপনারা নীলষষ্ঠী পুজোর দিন একটি এভারগ্রিন রুদ্রাক্ষ রয়েছে, যেটি হচ্ছে 7মুখী রুদ্রাক্ষ। এটিকে রুদ্রাক্ষের মানে রাজা বলা হয়। তো সেক্ষেত্রে 7মুখী রুদ্রাক্ষ আপনারা কিন্তু শিবলিঙ্গে স্পর্শ করে শিবজির পুজো করে অভিষেক করে আপনারা সেটি ধারণ করতে পারেন। এটিকে লক্ষ্মী রুদ্রাক্ষ বলা হয়। এই 7মুখী রুদ্রাক্ষ ধারণ করলে টাকা পয়সা ধন দৌলত জীবনে কিন্তু প্রচুর পরিমাণে প্রাপ্ত হয়। তাই আপনারা কিন্তু এই 7মুখী রুদ্রাক্ষ এই দিন ধারণ করতে পারেন। যারা প্রচন্ড আর্থিক সমস্যায় ভুগছেন, যাদের জীবনে অর্থ সংকট লেগেই রয়েছে, সামাজিক স্তরে বলুন মান সম্মান নেই, পারিবারিক ক্ষেত্রেও সমস্যা চলে আসছে, তারা কি করবেন? দেখুন, নীলষষ্ঠী পুজোর দিন আপনারা শুধু একটি কাজ করবেন, ভালো করে মাখন তৈরি করবেন, মাখনটি শিবলিঙ্গে লাগিয়ে দিবেন। এতে করে কি হয়, শিবজি অত্যন্ত প্রসন্ন হন এবং সেই সংসারে সুখ শান্তিতে কিন্তু উনি ভরিয়ে দেন। যাদের মানে প্রচন্ড বিপদ আপদ বেড়ে অ্যাক্সিডেন্ট হয়, যাদের গাড়ি ঘোড়া রয়েছে, বারবার গাড়ি ঘোড়া খারাপ হয়ে যাচ্ছে, প্রচন্ড অ্যাক্সিডেন্ট যোগ তৈরি হয়ে যাচ্ছে, তারা কি করবেন? আপনারা শিবলিঙ্গের এই দিন পুজো অর্চনা করবেন এবং পিন খেজুর পাওয়া যায় বাজারে, উন্নত মানের খেজুর কিনবেন, সেটি শিবলিঙ্গের গৌরী পিঠে নিবেদন করে শিবজির পুজো হয়ে যাওয়ার পর ওই খেজুরগুলি একটি শালু কাপড়ে বেঁধে নিজের যানবাহনে টাঙিয়ে দিবেন। আপনার মোটরসাইকেল হোক বা বড় গাড়ি হোক, ঠিক আছে, সেই গাড়ির মধ্যে ওই খেজুরগুলি কিন্তু রেখে দেবেন। এর ফলে দুর্ঘটনা ঝোঁকটা কেটে যায় এবং কি মহাদেবের কৃপায় বারবার গাড়ি খারাপ হয়ে যাওয়া, সমস্যা চলে আসা, এগুলো থেকেও কিন্তু রেহাই পাবেন। যাই হোক, প্রোগ্রামটা দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।